রেসিপি হচ্ছে কুমড়ো, পুঁই শাক, তারপরে আছে আপনার এই কাঁঠাল দানা আছে, চিংড়ি মাছ আছে। একটা নতুন রেসিপি বানাবো। এই কাঁঠাল দানা সবসময় পাওয়া যায় না, কাঁঠালের সিজনেই কাঁঠাল দানাই পাওয়া যায়। খুব সুন্দর একটা রান্না হবে। কাঁঠাল দানা, চিংড়ি মাছ, কুমড়ো, পুঁই শাক, হ্যাঁ, দিয়ে খুব রান্না হবে। মশলা আছে আদা, রসুন, জিরে দিয়ে। আমি দেখাচ্ছি রান্নার পদ্ধতিটা, আপনারা বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে। এবং পুঁই শাক আছে, কুমড়ো আছে। হ্যাঁ, পরের স্টেপে আপনি রান্নাটা দেখাচ্ছি আমি কীভাবে রান্নাটা করতে হয়। দেখুন, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট জানাবেন কীরকম রান্না হয়েছে। আরও নতুন নতুন পদ্ধতি রান্না আমি ছাড়বো, দেখতে থাকুন। ফার্স্টে তেল দিচ্ছি, কড়াইটা জ্বালিয়ে তেল দেবো। ফার্স্টে জ্বালিয়ে নিলাম, এই তেল দিচ্ছি। আপনারা যতটা পরিমাণ তেল খাবেন ততটা পরিমাণ দেবেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দুটো চারটে তেজপাতা দিয়ে দিচ্ছি। সাথে এই 5 ফোড়নটা দিয়ে দিলাম, 5 ফোড়ন। একটু লাল করে, একটু 5 ফোড়ন তেজপাতাটা লাল হোক। এটা লাল হয়ে এসছে, প্রায় লাল হয়ে গেছে। এতে আমরা পেঁয়াজ ছাড়বো, পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে ওতে আমি মশলা দেবো। লাল হয়নি এখনো, সাদা হয়ে আছে, একটু লাল হোক। এই পেঁয়াজটা লাল হয়ে এসছে, পেঁয়াজটা লাল হয়ে এসছে। এবার আমি এতে একটু একটু মশলা দেবো। আদা, রসুন, দেবো এতে। এবার এতে একটু হলুদ দেবো, হলুদ দিয়ে দিলাম, এরকম হলুদ। হলুদ দিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এর মধ্যেই ভেজে নেব। এতে এবার গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম।
চিংড়ি মাছটা একটু ভাজা হবে, এর মধ্যেই ভাজা হবে, হয়ে যাবে, খুব সুন্দর ভাজা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। একটু আস্তে আস্তে করে জাল দেবেন আর আস্তে আস্তে নাড়বেন, ও ভেঙে যাবে, ভাজা হয়ে যাবে। এর মধ্যে এবার একটু আলু দিয়ে দিলাম, আলুটা দিয়ে একটু নাড়বো, আলুটা দিয়ে একটু নাড়বো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে ঢোকে। এর মধ্যে এবার পুঁই শাকটা দিয়ে দিলাম, সাথে কাঁঠাল দানাটাও দিয়ে দিলাম, সুন্দর কাঁঠাল দানা, দেখুন একদম ফ্রেশ কাঁঠাল দানা, এইটাই তো খেতে ভালো লাগে। এইটা এই কাঁঠাল দানাটা এর সাথে খুব খেতে খুব সুস্বাদু, খুব টেস্ট লাগে খেতে। আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব টেস্ট লাগবে। এবার নেড়ে দিলাম, না একটু এটা হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে পুঁই শাক, আলুটাও একটু সেদ্ধ হয়ে আসবে, ওই জন্য নাড়ছি আমি। তারপরে কুমড়ো দিয়ে দেবো, এবার কুমড়োটা দিয়ে দেবো, কুমড়োটা দিলাম, কুমড়োর উপর থেকে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, ফের লাগে নাকি পরে আবার চেক করে দেবো। নুনটা দিলে কুমড়োটা খুব সুন্দর তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে, হেজিয়ে যাবে। একটু নেড়ে দিন, কত সুন্দর হেজিয়ে এসছে দেখুন, কুমড়ো কত সুন্দর হয়েছে দেখুন, হেজিয়ে এসছে দেখুন। এই জলটা মারবো, এই জলটাকে পুরো মেরে দিলে কুমড়োটা খুব সুন্দর, আরও কুমড়ো পুঁই শাক কাঁঠাল দানা আরও টেস্ট হবে। এই জলটাকে মারতে হবে, এই জলটা এই রস রস আছে, এটাকে মারতে হবে, এটাকে মেরে দিয়ে লাগিয়ে নেবো, আর একটু হবে। তরকারিটা এবার হয়ে এসছে, দেখুন পুরো শুকিয়ে গেছে পুরো জলটা। এবার লাভিয়ে নেবো, আপনারাও ঘরে করবেন, খুব সুন্দর রেসিপি, খুব
সুন্দর টেস্ট লাগবে। আপনারা ঘরে করে এটা খেয়ে দেখবেন। আমাকে আরও লাইক শেয়ার কমেন্ট করবেন। আরও নতুন নতুন আমি রেসিপি ছাড়বো, আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রেসিপি ছাড়বো আমি। নমস্কার।